শুভদালঙ্কারের যে নোটটা আছে এটা খুবই কম এসেছে, বেশি এসে তো আসেইনি। যাই হোক, তবু এটা করে রাখলে ভালো, কেননা এই পোর্শন থেকে যেহেতু কোনো অপশান থাকে না, যদি কিছু দিয়ে দেয় তাহলে 20টা নাম্বার চলে যাবে। এইটা হলো শুভদালঙ্কারের বিষয়বস্তু। আগে নোটটা ছিল যে অলঙ্কার কাকে বলে, অলঙ্কারের প্রকৃতি ইত্যাদি। এটা হলো অলঙ্কারের যে গ্রন্থটি সিলেবাসে পাঠ্য আছে সেটির পরিচয়। যেমন গুপ্তদয়ের যে পরিচয় সেটা ছিল, সেই রকম এইটা। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য শুভদালঙ্কার? শুভদালঙ্কার সম্বন্ধে কি জানো? রাইট এ নোট অন দ্য সাবজেক্ট ম্যাটার অফ শুভদালঙ্কার। শুভদালঙ্কারের বিষয়বস্তু সম্পর্কে বলো। এইখানে কোনো কোনো সময় একটা কোশ্চেন দেয়, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম শুভদালঙ্কার? শুভদালঙ্কার বলতে কি বোঝো, নামের অর্থ কী? তো এই জিনিসগুলো সব একসাথে করে এখানে লেখা হয়েছে। ওভারঅল বললে শুভদালঙ্কার হচ্ছে বালি অলঙ্কারের গ্রন্থ। এটি ভদন্ত সংঘরক্ষিতই লিখেছেন, যিনি গুপ্তদয় লিখেছেন। তো উনি ওই শ্রীলঙ্কার রাজা দ্বিতীয় পরাক্রম বাহুর সময়তে ছিলেন। তো উনি ওই মোটামুটি 1200 না, মানে 1200 1153 না 54-তে বোধহয় উনি সিংহাসনে আরোহণ করেন মোস্ট প্রবাবলি। ওই সমকালীন মানে উনি ছিলেন। তো এখানে শুভদালঙ্কারের যে গ্রন্থ মানে রচয়িতা, তার সম্পর্কেও পড়তে হবে। যে কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে, ডেট অ্যান্ড অথরশিপ অফ শুভদালঙ্কার। তো তিনি এটা রচনা করেছিলেন। এতে 5টি পরিচ্ছেদ আছে। 5টি পরিচ্ছেদের মধ্যে প্রথম পরিচ্ছেদে কাব্যের যে দোষ, কাব্য কাকে বলে, কাব্যের প্রয়োজনীয়তা ইত্যাদি এই ধরনের কিছু বিষয় বলা হয়েছে। মানে কাব্য কত প্রকারের হয়, তারপর কাব্যের ভাষা ইত্যাদি ইত্যাদি। এবং মেন ওখানে যেটা আলোচ্য বিষয় প্রথম মধ্যে, সেটা হচ্ছে দোষ কত প্রকারের হয়, মানে কাব্যের দোষ কত রকম হয়। এই রচনা শৈলীর বিষয়ে আসছে ওখানে। শব্দদোষ, পদদোষ এবং বাক্যদোষ এইরকমভাবে বোধহয় আছে। না, পদদোষ, বাক্যদোষ আর বাক্যার্থ দোষ বোধহয় এই ধরনের 3টি প্রকারের দোষের কথা বলা হয়েছে, এবং তার ভিতরে আবার অনেক রকমের আছে। যেমন একটি মনে পড়ে গ্রাম্যতা দোষ বলে একটি দোষের উল্লেখ আছে, যে যদি কোথাও কোনো বিশিষ্ট রচনা যদি না থাকে, বিশিষ্ট রচনা প্রীতম গম্যম কেয়াভিহিতম যথা কন্যে কাময় মানম মম ন কাময়সি দিনগুলাম, এই ধরনের। তো বাংলায় অর্থ হচ্ছে যে যদি কোনো রচনার মধ্যে কোনো বিশেষ কোনো কিছু না থাকে, যেটা যা সেটাকে সপাটে সেই রকমভাবেই বলে দেওয়া হবে, তখন সেই কাব্যকে গ্রাম্যতা দোষে দূষিত বলা হয়। গ্রাম্যতা অর্থে যেমন অনেক সময় আমরা বাংলায় যেমন ওই গাইয়া এরকম বলা হয়, গেয় গাইয়া এরকম। এই গ্রাম্য শব্দটি বহু প্রাচীন। এতেও যখন পড়বে ধর্মচক্র প্রবর্তন সূত্রেও এরকম বলবে, হীন গম্য পথি উজ্জনিত, মানে হীন গ্রাম্য পৃথকজন সেবিত, এরকম একটা অর্থ আছে। তো মানে আনকালচার, আনসিভিলাইজড এইরকম বোঝাচ্ছে। তার এক্সাম্পলে বলছে যে এটা কন্যে কাময়া, মানে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না। এটা পাতি গইয়ে কাময়া মানাঙ্গম কাময়া শিখিয়ে, এটা বাংলা অর্থ। কিং বা ইদম, এইটা আবার কি পালিতে বলছে, এটা আবার কোনো কাব্য নাকি? এখানে তো কত সুন্দর করে মানে ঘুরিয়ে পিছিয়ে গুছিয়ে কত রকম কমপ্লিমেন্ট দিয়ে কত কিছু বলে। তো সেইটি না থাকলে তখন গ্রাম্যতা দোষ হয়। এছাড়া ক্লিষ্ট বলে একটি দোষ আছে। ক্লিষ্ট মানে হচ্ছে যেখানে কষ্ট হচ্ছে পড়তে, মানে ক্লেশ শব্দ থেকে ক্লিষ্ট পাস পার্টিসিপেল হচ্ছে, যে কাব্য পড়তে গিয়ে অনেক ক্লেশ হয়। ক্লেশ কেন হয়? এমন কঠিন করে বলা কি মাথা মুন্ডু বোঝাই যাচ্ছে না, এই আধুনিক কালের কবিতা যেমন হয়। তো এইটিও আবার দোষ হয়। এই ক্লিষ্ট দোষের অপোজিট হচ্ছে প্রসাদ গুণ বলা হয়। প্রসাদ মানে হচ্ছে ক্লিয়ার, পরিষ্কার বিষয়বস্তু বোঝা যাচ্ছে এবং তার মধ্যে সৌন্দর্য উত্থিত হচ্ছে। এই সব নিয়ে প্রচুর অ্যানালিসিস আছে।
তো দোষের উপরে চ্যাপ্টার, সেটাকে দোষা অববোধ বলা হয়। অববোধ বলে এক একটা পরিচ্ছেদের নাম। অববোধ, অববোধ মানে জ্ঞান। আর প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে দোষযুক্ত অববোধ, দোষাববোধ, এইরকম। তো ফার্স্ট চ্যাপ্টারে দোষ নিয়ে বলা হলো। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ওই যে দোষগুলো কি করে মানে কাটানো যায়, বা ওই দোষগুলো যাতে না আসে সেই পদ্ধতিগুলো বলা। তো এইটিকে বলা হয় দোষ পরিহার অববোধ। সেকেন্ড চ্যাপ্টার। আমি কিন্তু এগুলো লিখছি যাতে পারলে এখানে অ্যাড করতে পারো, এমনি লেখা হচ্ছে না, এগুলো নোট করবে। থার্ড চ্যাপ্টার হচ্ছে গুণের কথা, গুণ অববোধ। ওই ওখানে 10 প্রকারের গুণ আছে। প্রসাদ, ওজ, মধুরতা, সুকুমারতা, এরকম আছে, সাম্য, এরকম আছে। মানে এগুলো খুব মানে প্রাচীনকালের এরা ভীষণ ছিলেন, মানে চরম লেভেলে পারফেক্ট। কি হয়তো ললিত লবঙ্গলতা শব্দটা শুনেছ কখনো? গীতগোবিন্দের একটি শ্লোক আছে, তখন ওই ললিত লবঙ্গলতা পরিশীলন কোমল মলয় সমীরে মধুকর নিকর করম্বিত কোকিল কুজিত কুঞ্জ কুটির। এইখানে মানে এই শ্লোকের প্রথমার্ধে ল এর অনুপ্রাস হয়েছে। ল, লি, ত, ল, বঙ্গ, ল, ওখানে বোধহয় 7খানা ল আছে। এই জন্য শ্লোকের সেকেন্ড হাফ ওটাকে অ্যাডজাস্ট করতে হবে। ওই জন্য মধুকর নিকর করম্বিত, এইখানে হচ্ছে র এর অনুপ্রাস হচ্ছে, এবং সেখানেও গুণে গুণে 7খানা র আছে। এইটা হলো সাম্য। মানে একটা জায়গায় খুব সুন্দর হলো আর একটা জায়গায় একদম ফেড হয়ে গেল, এইরকম নয়, গোটাটাকেই সুন্দর করে শ্লোকটা তৈরি হবে। এরকম বেশ কিছু নিয়ম কানুন আছে। 10 প্রকারের গুণের কথা বলা হয়। ওজো গুণ আছে, ওজো সমাস বাহুল্য, এরকম সংজ্ঞা আছে। আমি এত কথা বলছি কেননা অলংকার মানে আমার কাব্যের ওপর একটা তো ভালো মানে নেশার মতন আছে। আমি নিজে শ্লোকটোক লিখি, এবং পালিতে আমাদের গ্র্যাজুয়েশনে যে 8খানা পেপার ছিল, এবং এমএতেও 8টা পেপার ছিল, মানে 8 দুগুণে 16খানা যে টোটাল পালিতে আমি এক্সাম দিয়েছি। অলংকারের পেপারে আমি সবচেয়ে বেশি পেয়েছিলাম, 6 পেপার ছিল, 88 নাম্বার ছিল। যাই হোক, বদলামকে 2খানা টিকা আছে, টিকা শুদ্ধ করেছিলাম সব কিছু। তো এইসব গুণের কথা বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে হচ্ছে গুণের কথা বলা হয়েছে। চতুর্থ অধ্যায়ে অর্থালঙ্কার, যেটা আমাদের পরে আরও ডিটেলসে পড়বো, এই যে উপমা টুপমা সিলেবাসে আছে। এবং পঞ্চম অধ্যায় আছে রস অববোধ। তো চতুর্থ হচ্ছে, তাহলে এটা তৃতীয় হলো, চতুর্থ হলো অর্থালঙ্কার। 4 নম্বরে, আর 5 নম্বর হচ্ছে রস অববোধ। 9 প্রকার যে রস আছে সেইগুলো বলা আছে, মানে অনুভাব, বিভাব ইত্যাদি ইত্যাদি সব বলা হয়েছে। এই হলো ওভারঅল বিষয়। এবারে মেন নোটেই চলে আসা যায়, এখান থেকেই হয়ে যাবে। তো পালি সাহিত্যে অলঙ্কার বিষয়ক, অলঙ্কার বিষয়ক মূল গ্রন্থ সংরক্ষিত মহাথের বিরচিত, সংরক্ষিত মহাস্তবী বিরচিত সুবোধালঙ্কার। সুবোধালঙ্কার শব্দস্য অর্থ, সুবোধালঙ্কার শব্দের অর্থ येन গ্রন্থেন, যে গ্রন্থের দ্বারা অলঙ্কারানাং, অলঙ্কারগুলির উপরে, অলঙ্কারগুলি সুবোধ, সুবোধ বা সুকর জ্ঞানং প্রতি, সুকর জ্ঞান হয়, সহজে যে জ্ঞান হয় যে গ্রন্থের দ্বারা, সুবোধালঙ্কার, সেইটি হলো সুবোধালঙ্কার। তো সহজে বোধ জন্মায় যে অলঙ্কারের উপরে, যার দ্বারা, সেইটি হলো সুবোধালঙ্কার। এবারে সুবোধালঙ্কারও সিংহল রাজ দ্বিতীয় পরাক্রম বাহুস্য, দ্বিতীয় পরাক্রম বাহু রাজত্বকালে সংরক্ষিত মহাথেরেন রচিত, সংরক্ষিত মহাস্থবির দ্বারা রচিত। সংস্কৃত ভাষায়, সংস্কৃত ভাষায় দণ্ডী রচিত, দণ্ডী একজনের নাম। এনার কাব্যাদর্শ বলে একটি গ্রন্থ আছে। তো প্রসিদ্ধ অলঙ্কার গ্রন্থ দণ্ডী রচিত।
কাব্যাদর্শ কাব্যাদর্শ হলো সংস্কৃত ভাষায় দণ্ডিরচিত প্রসিদ্ধ অলঙ্কার গ্রন্থ। তং গ্রন্থম অনুসরিত্বা, সেই গ্রন্থ অনুসরণ করে 367, এটা বাংলাতেই বললাম, পালিতে হলে কি হবে, সপ্তষষ্ঠী অধিক 30 গাথাহি, এরকম বলা হয়। তো এইটার নাম্বারটাকে এইভাবেই মনে রাখবে, এটা লিখলে লিখতে পারো, সপ্তষষ্ঠী, 67 বাংলায় বলা হয় এই কাছাকাছি, আর এখানে হচ্ছে অধিক 30, মানে 67 প্লাস 300। 367 গাথা দিয়ে সুবোধালঙ্কারও লিখিত অবশ্যই, সুবোধালঙ্কার লিখিত হয়েছে। অশ্বগ্রন্থস্য, এই গ্রন্থের পঞ্চপরিচ্ছেদা সন্ধি, 5টি পরিচ্ছেদ আছে। প্রথম পরিচ্ছেদে, এখানে নামগুলো বলা হয়নি, ওইখানে যেগুলো বললাম ওগুলো কেউ লিখলে লিখতে পারে। প্রথম দোষাববোধ পরিচ্ছেদ, এইভাবে লিখতে পারে। তো এখানে কি আছে, কব্যস্য সংজ্ঞা, তার সংজ্ঞা আছে, প্রভেদা প্রভেদ আছে, চতুর্বিংশতি প্রকারা কাব্যদোষা, 24 প্রকারের কাব্যদোষ বর্ণিত হবে। 24-এর মধ্যে এখানে ওই পদদোষ, বাক্যদোষ আর এরকম অর্থদোষ এরকমভাবে আছে ক্যাটাগরিতে। দ্বিতীয় পরিচ্ছেদে, মানে যেটা দোষ পরিহার অববোধ পরিচ্ছেদ, সেখানে তেষং দোষানং নিরসনং বর্ণিত, সেই দোষগুলি নিরসন যেভাবে হয় সেইটি বর্ণনা হয়েছে। তৃতীয় পরিচ্ছেদে দশবিধ গুণা বর্ণিতা, 10 প্রকারের গুণের কথা বলা হয়েছে। চতুর্থ পরিচ্ছেদে 36 প্রকারা অর্থালঙ্কার বর্ণিতা, চতুর্থ পরিচ্ছেদে 36 প্রকার অর্থালঙ্কার বর্ণিত হয়েছে। পঞ্চম পরিচ্ছেদে 9 প্রকারা রসা বর্ণিতা, পঞ্চম পরিচ্ছেদে 9 প্রকারের রস বর্ণিত হয়েছে। সুবোধালঙ্কারস্য গুরুত্ব, সুবোধালঙ্কারের গুরুত্ব পালি সাহিত্যে অপরিমিত, এর গুরুত্ব পালি সাহিত্যে অপরিমিত। অয়ং গ্রন্থ পালি কাব্য সাহিত্য, এই গ্রন্থ পালি কাব্য সাহিত্যের পথ প্রদর্শক। অশ্ব অলঙ্কার জ্ঞানম, এর অলঙ্কার জ্ঞান অনুসরণ করে বহু কাব্যগ্রন্থ রচিত হয়েছে। কি রচিত হয়েছে এগুলো এখানে বলা হয়নি, আমি কয়েকটা নাম দিচ্ছি, যেমন জিনালঙ্কার, জিনচরিতম, সমন্তকূট বর্ণনা, আর উপাসক জনালঙ্কার, এরকম কিছু কিছু আছে। এইগুলো একদমই কালিদাস প্রভৃতি যেমন উচ্চ মানের ভাষায় লিখেছেন, সেই রকম ভাষায় লেখা। জিনালঙ্কার ভীষণই কঠিন, মানে নামটাই হচ্ছে বুদ্ধের জীবনীটাকে অলঙ্কারের সহায়ে পুরো বলা আছে, পাদাতিজমক হিসাবে ভরপুর। জিনালঙ্কারে একটা শ্লোক আছে, ওই শ্লোকটাতে মনে হয় শুধু আছে, মানে গোটা অনুষ্টুপের শ্লোক আটক করে শ্লোকটায় শুধু নকার আছে, আর অন্য কোনো অক্ষর নেই, এইরকম। যাই হোক, তো এইরকম কিছু গ্রন্থ লেখা হয়েছে। আমি এগুলো বলার কারণ হচ্ছে যাতে এগুলোতে কিছু লিখলে অ্যাড করতে পারো, আমি কিছুটা শিখিয়ে দিচ্ছি, এগুলো চেষ্টা করবে, দেখাবে, অবশ্যই দেখিয়ে নেবে কিছু অ্যাড করবে। এইখানে সমন্তকূট বর্ণনা ইত্যাদি বহু কাব্যগ্রন্থ রচিত, নামগুলো অ্যাড হলো। ধরা যাক এইখানে তো আমি সব নামগুলো বললাম, দোষ অববোধ পরিচ্ছেদ এটা হলো, প্লাস এখানে আমি কি কয়টা নাম বললাম, ক্লাস নোট রাখা উচিত, লিখলে ভালো, না হলে তো কিছু করার নেই। যেমন দোষের প্রসঙ্গে বললাম যে গম্য, মানে গ্রাম্যতা দোষের কথা বলা হয়েছে। ক্লিষ্ট বললাম, ক্লিষ্টর পালি হবে কিলিট্ঠ। কিছুই নেই এখানে, গম্যতা, কিলিট্ঠ ইত্যাদি
ইত্যাদি কব্যদোষা চতুর্বিংশতি প্রকারা কব্যদোষা বর্ণিত, মানে গ্রাম্যতা ক্লিষ্ট ইত্যাদি 24 প্রকারের কাব্যদোষ বর্ণিত হয়েছে। গুণের ক্ষেত্রে আমি বললাম অনেকগুলো নাম, মধুরতা, প্রসাদ, সুকুমারতা, ওজ, সমতা, অনেকগুলো নাম হলো। তো এইগুলো লিখে ইত্যাদি দশবিধ গুণাবন্বিত, এইগুলো দিয়ে দিয়ে অনেক কিছু মানে হাত পাকানো যায় পালিতে লেখার ব্যাপারটা। তো এগুলো চেষ্টা করবে। এছাড়া আরেকটি ভালো বিষয় হচ্ছে, আমাদের সময় তো গ্র্যাজুয়েশনে এগুলো বাংলায় লিখতে হতো, তো এইগুলোকে আমি মোটামুটি টাইপ করিয়ে নিচ্ছি, এগুলো তোমাদের দিয়ে দেবো। সুতরাং এক্সট্রা অ্যাড করার হলে বা বিষয়বস্তুটা ভালোভাবে বুঝতে হলে বাংলা যে নোট আছে ওখান থেকে খুব সুন্দরভাবে বোঝা যাবে, অসুবিধা হবে না আশা করি। আচ্ছা, এইখান থেকে কিছু প্রশ্ন আছে? না স্যার।